হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে বলো, এই গরমে তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। দেখো, এখন সকাল 6টা বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি। এত গরম দেখে মনেই হবে না যে এখন 6টা বাজে, মনে হয় 10টা বাজে, এরকম মনে হচ্ছে। যাই হোক, তো রান্নাবান্না তো করতেই হবে। আর গরমকালে রান্নাঘরে আরও বেশি গরম, তো কিছুই করার নেই। রান্না করছি। সকালবেলা সব কাজে বেরোবে যেহেতু, তার জন্যে। দেখো, এখনও দুজনে ঘুমাচ্ছে। ছেলের পড়া আছে সকালবেলা, যেহেতু এখন স্কুল ছুটি দিয়ে দিয়েছে, সেই কারণে সকালেও পড়ায়, মাঝে মাঝে বিকেলবেলাও পড়ায়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, মানে গরম এত পড়েছে যে মানে কিছু খেতেই ইচ্ছে করছে না। তবু ঘরের কি অবস্থা সেটা আগে দেখো। এরকম অনেক দিন ধরে পড়ে আছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, প্রচুর গরম। সেই কারণে ওরকমই পড়ে আছে, আজ করব কাল করব, আর করা হচ্ছে না। দেখি কবে করি। তো এখন খাবার প্যাক করতে বসেছি, যেহেতু কাজে বেরোবে। উচ্ছে, টক, সয়াবিনের তরকারি এইগুলো বানিয়েছি। একটু পরে ছেলেকে পড়তে দিয়ে আসতে হবে, সেজন্যও তৈরি করতে হবে। আর কি করার বলো। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো। আর তোমাদের দিকে কেমন গরম পড়েছে আমাকে সেটাও জানাও। দেখো বন্ধুরা, আমাদের মতন ছোট ক্রিয়েটারদের কাছে বলো, আর বড় ইউটিউবার যাদেরই বলো, একটু লাইক কমেন্ট এগুলো করলে একটু আমাদের উৎসাহ বাড়ে। তো প্লিজ তোমরা আমাদের একটু হেল্প করো, সবাই সবাইকে সাহায্য করো না, তাহলেই তো হয়। আমার চ্যানেল সবেমাত্র 1 বছর হয়েছে, 1 বছর থেকে কিছু বেশি। যাই হোক, তোমাদের সাপোর্টে এতটা সময় আমি টিকে থেকেছি। তোমরা সাহায্য করলে আরও এগিয়ে যেতে পারবো। দেখো, আমি এখন ঘর মুছছি, যেহেতু ছেলেকে পড়তে দিয়ে এসেছি। বাদবাকি অনেক কাজ হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে, তবু এখন ঘর মুছে নিই। আর হ্যাঁ, আশা করছি তোমরা আমাকে সাহায্য করবে, আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে। তো যাই হোক, তো ঘর ঠর মুছে এই যে ছেলেকে নিয়েও চলে এসেছি। দেখো, এসেই ঘরের কি অবস্থা করেছে, ঠিক আছে। এই দেখো, এখন সকাল 11টা বাজে। আকাশের মানে বাইরের অবস্থা দেখে মনেই হচ্ছে না যে এখন 11টা বাজে। আর আমাদের অ্যাসবেস্টারের ঘর, তো আরও বেশি গরম লাগে, ভীষণ গরম। দুপুরবেলা এখানে থাকাই যায় না, এত গরম। তো কী করা যাবে, থাকতেই হবে। এইবার সমস্ত কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি স্নান করতে। কিছু জামাকাপড় ভিজিয়েছি, অল্প কিছু, তো সেগুলোও ধুতে হবে। চলে এসেছি স্নান করে। দেখো, 2 মিনিট দাঁড়াতে পারছি না, এত গরম, ঘেমে যাচ্ছি। তো কাছাকাছিও করেছি, করে তোমাদের দেখো, রোজ দিন আমি এখন কাচ্ছি, যেহেতু স্কুল ছুটি, সেই কারণে অসুবিধা হয় না। রোজ দিন অল্প অল্প করে কাচি, কিন্তু অন্য সময় আমি শনি রবিবার করে ছুটির দিন দেখে কাছাকাছি করতাম। দেখো, যেটা নিয়ে কথা বলার ছিল সেটা হলো, ঘরে আমি দড়ি টাঙিয়েছি, কারণ এই ঘরের মধ্যেই আমি জামা কাপড় শুকাই। এইভাবে মেলে দেবো, পাখাও চালাতে হয় না, জানো তো। এই অবস্থা, এমনিই শুকিয়ে যায়। আর এরা দুটো ফেসিলিটি আছে, ঘরটাও ঠান্ডা হয়, আর জামাকাপড়ের রঙও চটে না এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে। সেই কারণে বাইরে দিই না, এইভাবেই থাকে। আর